ঘটনাটা হইল কাসাসুল আউলিয়ার মধ্যে আনছেন, এক যুবক ছেলে বিয়া করছে, বিয়া করে বউর কাছে মুড়ি দিয়েছে। নাউজুবিল্লাহ কি তা নাই? আমরা দেশে এমন যুবক নাই বিয়া করে বউর কাছে মুড়ি দিয়ে যাবে। বউ যেমনি হয় এমনি বউর সাথে পরামর্শ করা সুন্নত, কিন্তু বউর সব কথা মানলে লস হন ছাড়া লাভ হইত না। কিন্তু পরামর্শ করো, এটা গাই কিনলো পরামর্শ করেন। একটা দুধের গাই কিনতে আসলাম, তুমি কি কও? বউ হয়তো এটা কইতে পারে যে 2 সের দুধ দিলে 1 সের দুধ আমার বারবার ছড়াই দেব। আপনি এটা মানলে মানেন, না মানলে না মানলেন, চিল্লি দেওয়া কোন ধরে নাই, এটা বৃত্তি বিদ্যুৎ হয়ে দেন, মানতাম না। কিন্তু এটা নিয়ে ঝগড়া করা নয়, গাই কিনলাম আমি দুধ এটা বন্ধ হয় নাই, বৃত্তি এক সাইডে তৈরি দেন, বুঝলে এটা কার্যকর হবে না। মাঝের ওখান থেকে কিনা আর যদি দিতারেন তো অসুবিধা কি? গুণা তো না, সবটা আছে। মাঝের ওখান থেকে আপনি শ্বশুর শাশুড়ি দিলে অসুবিধা কি? এটা কোনো গুণা নাই, সব যাক পরামর্শ করেন। তো পরামর্শ করলে কি লাভ হইব? আপনার লাভ হইল আপনার মর্যাদা বউর কাছে বাড়বে। কেন? বউ যখন দেখে প্রত্যেকটা কাজে জামাই বউরে জিগায়, তখন বউ কয় আমারও দাম আছে গো, আমাদের ওখান থেকে না। এই জন্যে 4-5 জন মহিলা যখন একখানে বসে, তখন তাদের হইলা কাজটা হইল একজন আরেকজন দিকে, তোমার জামাই তোমার কেমন আদর করে গো, কিতাব কমু গো, আমার যে আদর করে। প্রমাণ কি? বুঝলে একটা দুধের গাই কিনলো, আমার না জিগাইয়া কিনে না। আচ্ছা, এই জন্য আল্লাহ রসুল বলছেন পরামর্শ করো, পরামর্শ করা সুন্নাত। আর এক লাইন পর্যন্ত চালাইবা, যেভাবে তবলিগে মাইল লাগাইছে তোমার গরু মাইল লাগবে। এখন লক্ষ্য করেন, একবারে বড় এক মাছ হয়েছে, ভাবলো এটা রাজার বাড়িতে লিয়ে যায়, এটা আনন্দ বাজার নিয়ে পয়সা পাইতাম না। রাজার বাড়িতে লিয়ে গেছে, ওরে মাছের দাম 500 হইতো না, রাজা 2000 দিরহাম দিছে। বউরা কয় যে রাজার বউরা রানি দেয়, এটা বকিল। বউ কয় এই মাছের দাম 500 হইতো না, তুমি 2000 দিলা কেন? বাদশা কয় মাছের দাম কত এটা বড় না, বড় হইল আমার ইজ্জত। আমি যদি 500 দিই লোকেরা বদনাম করবে, আমার ইজ্জত রক্ষার জন্য আমি 2000 দিতে হয়েছে। বউ কয় রাজা হইছ, এরপরে মাছ কিনলে ইজ্জত রাখুন লাগবো। বউর আর বোঝানি যায় না। শেষে কয় তখন কি করতাম, মাছটা ফিরত আনো। যে মাছ আমি কিনা রেছি, টেকা দিয়েছি, ফিরত আনো কেমনে? আমার কথা শোনো, মানো। কও হেরে গেছি, মাছটা বেড়া না বেরি। হ্যাঁ যদি কয় মাছ বেড়া, তুমি কই বেরি মাছের দরকার। আর হ্যাঁ যদি কয় মাছটা বেরি, তুমি কই বেড়া মাছের দরকার। তাহলে দিতে তো না, টাকা ফিরত দিতে বাধ্য। বউর কথা মান্য গেছে, দেখাইবে না তোর মাছ তো বেড়া না বেরি। মাছ ওরা সালা কম না, এখন মাছ বিচ্ছে গেছে, এখন বেড়া বেরিয়ে দিকে গেছে। এখন যাবো না, বিয়ার তুমি মাফ করবেন, আমার মাছটা বেড়াও না বেরিয়ে না। এমনি মাছটা খুশি হয়ে আরে বাপরে, তুই দিয়ে আমার বউ থেকে আরো 2000 দিছে। এবার বলেন রানীর জিদ বাড়বো না কমবো? আরো যদি বলেন এমন বড় বাসে গাল ফুলে বলেছে। আর হ্যাঁ এদিকে কাঁচা টাকা 4000 দিরহাম এটা গাঁটটি বেঁধে রয়ে যেতেছে, একটা দিরহাম পড়ে গেছে। হ্যাঁ আবার বইয়া গিয়ে তুলছে, এমনি রানী গাল ফুলে বলেছি। এবার মুখ খুললে হয়, তোমার দেশের না নিয়ম, বাদশার দেওয়ার টাকা পরে গেলে
এটা উঠানি নাই, এটা গরিবের হক বলে হ যে উড়াইল আইন দিয়ে লঙ্ঘন করলো। এখন তুমি যাও গিয়া কো তুই আইন লঙ্ঘন করছ, টেকা ফেরত দেয়। এখন বউর কথা মানে আবার গেছে, না তোর মাসের দাম 500 দিরহাম হবে না, আমি 2000 দিছি। আরো দিলাম 2000, 4000 বেশি। একটা দিরহাম পড়ে গেছে গিয়া, এটা উঠাইলে কেন? আমার দেশে আইন বাদশার দেওয়ার টাকা ফিরে গেলে উড়াই নাই, এটা গরিবে হইব। তুই আইন লঙ্ঘন করলি, আমার টাকা ফেরত দেয়। মাছওয়ালা কয় যাও না, আমার মাছের দাম 500 হইতো না, সেই জায়গায় আপনি 2000 দিয়েছেন, আনন্দে আমি আত্মহারা। আরো 2000 দিয়েছেন, কি যে খুশি আর করবেন না। একটা দিরহাম পড়ে গেছে গিয়া, এটা ভালো হয়ে গেল বলে আর আনলাম নইলে। কিন্তু একটা কথা চিন্তা করলাম, এত নিয়ম কারণ কেমনে হই? যে বাবা এত টাকা দিল, তোর মাসের দাম 500 হবে না, 2000 দিল, আরো 2000 দিল, আর তুই এত বড় নিয়ম কারণ? এই দিরহামের মধ্যে বাসার কেল্লা দেওয়া, কেল্লার ছবি আছে কি বাসা? এখন আমি তো দিলে ভালো হয়ে গিয়া কোন বেলা জুতা দা ভাই দিয়া বাসার কেল্লার ইজ্জত নষ্ট করবো। এর লেগে চিন্তা করলাম, যেই বেলা এত টাকা দিল তার কেল্লারে তুই এইভাবে ইজ্জত করে যাবি। তাই আমি কষ্ট করিয়া আপনার কেল্লার ইজ্জত রক্ষার জন্য আমি বহু কষ্ট করিয়া আইন লঙ্ঘন হইলেও বাদশার কেল্লার ইজ্জতের লেগে আমি এটা করছি। বাদশা কয় আমার কেল্লার ইজ্জতের লেগে হে অত কষ্ট করলো, আর আমি বুঝেছি নিতাম আরো 2000 দিয়া হয়। এই বর্তলি বাজার দেবার সময় কইয়া যাইস, কোনো বেড়া যেন বউর কথা না সারে চললে আর এই জায়গায় দেশ যদি বেটেন্ডের কথা চলে তা আরো লস হইব। তো আপনারা কইতারেন আমরা দেশও তো আসলে বেড়া নাই, ওই যাওয়া এক বেড়া আসছিল, বেড়া মার্কা বেডি হাসপাতাল নিয়ে তৈরি দেয়। ঠিক না, এটা হলো বেড়া মার্কা বেডি, আমরা যারা আসি বেড়া মার্কা বেডি। এক রাজা বিলে পাখির কথা কোথাও নিলে অসুবিধা দেবো। এক রাজা বিলে পাখির কথা বুঝতো। তো রানী কয় রাজা পাখিরা কয়ে তো একটা করে ফাঁক আমারে দিত, তো কি করবা বলে তুষক বানাবো। তো রাজা পাখিরা কইল তোরা একটা করে ফাঁক দিয়া যা, আমার রানী তুষক বানাবে। ফাঁকিরা করে সরব না, আমরা যে ফাঁক দিয়ে উড়াল দিই, এই ফাঁক যদি সিরে দাঁড়ায় লাগে আজকাল একটা বেলে যাও, যখন আরাম পাইব তখন করবো আমার নাতিনে লেগে যাও, এগুলো হতিনে লেগে যাও, এইভাবে নীতি নিতে ফাঁক ছিঁড়ে দিয়ে তখন করলো ঠিক আছে, আমরা রাজা আছে ওনার সাথে পরামর্শ করিয়া জানাম। রাজার কাছে গিয়ে যখন পাখির রাজা গিয়ে কইলো এরম এরম কারবার, তখন পাখির রাজা কত রাজা আমি আধা ঘন্টা পরে আসতেছি, আর বলবি আমি আইসা জব দেব। তারা গেছে এই তোমরা কি সিদ্ধান্ত বলে, সিদ্ধান্ত রাজা ইয়ে করবো, আমরাও রাজা আছে উনি ইয়ে করবো। তো উনি আসে না কেন বলে আইতেছে, আধা ঘন্টা করে আইসে। এই পাখির রাজা দেরি হলো কেন? আপনারা বেয়াদবি মাফ করবেন, আমি একটা হিসাব মিলাইতেছিলাম, হিসাবটা মিলাইতে একটু দেরি হয়েছে। কি হিসাব? দেশে পুরুষ কজন আর নারী কজন, হয়তো কি হিসাবে কি হইলো বলে আমার হিসাব মতে দেশের 16 আনার মধ্যে 15 আনা হইলো বেডি নারী আর 1 আনা বেড়া। হইলে কি কস? আমার আদম সুমারিতে পরিসংখ্যানে অর্ধা অর্ধি, তুই এই 15 আনা 1 আনা করলে কেমন? যাবো না, বেদমি মাফ করবে। যেই সমস্ত পুরুষরা মহিলার কথায় চলে হেরার নাম আমি বেটেন্টের খাতা তুই লিখছি। বাসা হইলে আমার নামটা কোন খাতা লেখছেন? বেদমি মাফ করবেন, আপনার নাম দাও ওই বেটেন্টের খাতা তুই লিখা লিখছি বুঝলে। এইটা কি তা কস? যা যা হাক লাগতো না,
রানী জিগাইলো কি হলো, ফাঁক রাখছো? ফাঁক রাখি নাই, কারণ তোমার ফাঁক রাখতে গেলে আমার বেরিয়ে অন লাগে। রানী আবার তোমরা বাক্সা যা বিয়া কর, এই ঠিক। আচ্ছা ফাঁকি যদি তোমার মেয়েরা করছে বেরিয়ে, আমি যদি না কই যেরকম ঠিক না, ফাঁকি করলে তুমি বেরিয়ে যাবে না। বউ যন্ত্রণা আবার একটা তোমরা আমার বেরি কইলেও ফাঁক দিয়ে যাও। আমরা রাজারে জিগাইছি, তো রাজারে জিগাইতে গেছে, রাজা কথা আমি আধা ঘন্টা করে আইতাছি, দিন আধা ঘন্টা করে গেছে। হ্যাঁ দিল কেন? কয়েকটা হিসাব মিলাইতে একটু বেশ কমেছে। কি হিসাব? দেশের 16 মানুষের কয়জনের মুখ আর কয়জনের মুখ হিদা হয়ে গেছে, নাম করে আমরা বুঝালেন ঘুমাই গেছেন না, বললো মুখ আর হিজা মাজুর এখন ঠিক না। তো কি হিসাব করলে বিলে 16 মানুষের মুখ, 15 মানুষের মুখ আর মুখ রয়েছে না, হিজা এক সমান। তো এইটা কি কস? আমার আদম সুমারিতে 16 মানুষের 16 মুখ সমান সমান, মুখ আর হিজা সমান সমান। তুই 15 16 হিসাব করলে কেমনে? কোথা আপনারা বেদুই মাফ করবেন, যারা সকাল বিকাল কথা ঠিক নাই, এরা মুখটারে আমি হিজা হয়ে ধরছি। কথা আমার মুখটা কোনটা ধরবে, আমার মুখটা হিজা হয়ে বলে কেমনে বলে কালকে বসলেন কি আর আজকে বললেন কি? তো এই ফাঁকির বক্তব্য বোঝা যায় আমরা সত্যিকার অর্থে কজন বেড়া আছে, এটা আল্লাহ তাআলা যায় না, যেরকম ঠিক কিনা। আর যাদের সকাল বিকাল কথা ঠিক থাকে না, এরা মুখ আর মুখ থাকে না। আর